এবার পুজোয় কি দীঘা ভ্রমণের পরিকল্পনা রয়েছে? তাহলে এবারের ভ্রমণ অভিজ্ঞতা হবে একেবারেই ভিন্ন। কারণ পুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে দীঘা। এতদিন সমুদ্রের টান আর ঢেউ যেমন টেনেছে, তেমন বিরক্তিও বাড়াতো সৈকতের ওপর পড়ে থাকা প্লাস্টিক, খাবারের প্যাকেট সহ নানা আবর্জনার স্তূপ। কিন্তু সেই দৃশ্য আর নেই। এক ঝাঁক কলেজ পড়ুয়ার উদ্যোগে এবার দীঘার সৈকত হয়ে উঠেছে ঝকঝকে পরিষ্কার। আসলে আজকে 20শে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে। তো এনসিসিআর এর উদ্যোগে আমরা এসেছি এগরা সারদা শশীভূষণ কলেজ থেকে। আমাদের একটাই উদ্দেশ্য, এই উপকূল অঞ্চলে যে সমস্ত প্লাস্টিকের দূষণ হচ্ছে সেটা যাতে নির্মূল করা যায়। শনিবার আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবস। এদিন জাতীয় উপকূলীয় গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এগিরা সারদা শশীভূষণ কলেজের কয়েকজন পড়ুয়া দল বেঁধে নেমে পড়েন সৈকত পরিচ্ছন্নতায়। হাতে গ্লাভস, ব্যাগ আর অগাধ উদ্যম। কয়েক ঘন্টার মধ্যেই সৈকতের রূপ পাল্টে যায়। বালুকা বেলায় আর নেই সেই আবর্জনার স্তূপ, সামনে শুধু পরিচ্ছন্ন সমুদ্র আর সুন্দর দীঘা। পরিষ্কার পরিচ্ছন্ন দীঘা এখন শুধু পর্যটকের জন্য নয়, পরিবেশ সচেতনতারও প্রতীক। সমুদ্রকে ঘিরে বছরে লক্ষ লক্ষ পর্যটক আসেন দীঘায়, তাই সৈকত পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব প্রত্যেকের। কলেজ পড়ুয়াদের এই উদ্যোগ স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যেও নতুন বার্তা ছড়িয়ে দিল। আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে একদিকে প্রশাসনের তরফে বিভিন্ন কর্মসূচি, অন্যদিকে এগরা কলেজের পড়ুয়ারাও দল বেঁধে নেমে পড়েছে সৈকত পরিষ্কারের কাজে।